আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত দিয়েছে। হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে আবারও সেই বৈষম্য দেখার জন্যে। আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্যকে বরদাস্ত করব না। সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি প্রিয় সহকর্মীদের কাছে জানতে চাই, 15.5 বছর জীবন দিতে যেমন ভয় করেন নাই, গুলির সামনে বুক পেতে দিতে ভয় করেন নাই, সর্বশেষ জুলাই আন্দোলনে শরিক হয়ে যেমন করে দেশপ্রেমের দায়িত্ব এবং দেশপ্রেমের প্রমাণ পেশ করেছেন, একটি মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আপনারা কি একই লড়াই করার জন্য প্রস্তুত আছেন? ছাত্র যুবক বন্ধুদের কণ্ঠে কণ্ঠ মিলে বারবার বলতে চাই, শেষ হয়নি যুদ্ধ, এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। আমাদেরকে মেহরবানি করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না। ফ্যাসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না, কথা বলবেন রাজনীতিবিদের ভাষায়। আমরা ওয়েলকাম করব, অভিনন্দন জানাবো, সমালোচনা করবেন, চুমু দেব, কিন্তু চোখ রাঙাবেন না মেহরবানি করে। এই সংগঠন কারো চোখ রাঙানোর পরোয়া করে না। আমার সম্মানিত ভাইরা, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে অতীতেও ষড়যন্ত্র ছিল। ফ্যাসিবাদের পতনের পরেও ষড়যন্ত্র অব্যাহত আছে। এক এক করে আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন। আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি আগামীতেও সকল ষড়যন্ত্র আল্লাহর সাহায্যে ব্যর্থ করে দিবে ইনশাআল্লাহ। তাই আমার শেষ আবেদন, আসুন দল মতের ঊর্ধ্বে উঠে আমরা সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দিন। তাকে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমরা বিশ্বাস করি আসমান জমিনের মালিকের ইশারাই সর্বোচ্চ ইশারা, তার ফয়সালাই চূড়ান্ত ফয়সালা। আমরা মহান রবের দরবারে সেই ফয়সালা কামনা করছি। আপনাদের সকলকে আজকের এই আয়োজন সফল করার জন্যে প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানিয়ে অনাগত দিনের লড়াই সংগ্রামের রাজপথে আবারও সংগ্রামী ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আজহার ভাইয়ের মুক্তি চাই, দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।